এই ছাগল আছে, গরু আছে, ছাগল আছে, ছাগল আছে, গরু আছে, এই ছাগল আছে, ছাগল। কি গো চাচা, আছে কি? গরু ছাগল কিছু আছে? হ্যাঁ আছে তো। ও আছে, কই চলো 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 চলো। চলো। না চাচা, তোমার ছাগলের মাংস খুব কম আছে, বেশি দাম পাবে না, 2,500 টাকা দেবো। কিন্তু বাপ, ছাগলটা তো আমি বিক্রি করবো না। বিক্রি করবে না মানে? না, আমি তো বিক্রি করবো না। আমি যে তোমাকে তখন বললাম যে তোমার ছাগল আছে, তুমি তখন বললে হ্যাঁ আছে, আবার এখন বলছি ছাগল বিক্রি করবো না। এই ছাগলটা কিনতে আসবে সেটা তো আমি জানতাম না। তুমি দেখাই দিয়ে বললাম তাই দেখিয়ে দিলাম। এই ভারী পুঁজ পাকার লোক আছে তো। দেখো চাচা, এখন কিন্তু কুরবানির সিজন, ছাগলটা বিচবে তো বিচো, ভালো দাম পাবে। কুরবানির সিজন হলে কি হবে? এটা খাসি লয় তো, এটা পাঠি। শালা আচ্ছা ঢামনা চুদা পায়গা তো। তোকে ছাগল চিনগা তারপর ব্যবসা করবি না, লোকের কাছে মার খেয়ে মরে যাবি। ও ছাগল, ছাগল আছে, গরু আছে। ও পাইকার দা, এদিকে আসো। তো চাচা আছে নাকি? আছে বলে তো তোমাকে ডাকলাম এখানে। তো চাচা এই গরুটা তোমার নাকি? না, আমার লয়, লোকের। আমি এখানে পুষছি খালি। শালা আমার লয় তো কাটবে। গরুটা একবার দেখো কত দাম দেবে, কুরবানির সময় গরু বিক্রি করে দেবো। বাপ রে বাপ, বাপ, কি দারুণ চকা গরু তো, হ্যাঁ একদম লয়াল গরু তো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছ, একদম লয়াল গরু। কোনোদিন কাউর কাছে ধোকা খায় না। কেন? কাউকে কোনোদিন ভালোই বাসে নাই, ধোকা খাবে কি করি? মারা, তাহলে তুই জম্মু গ্রামে 1 নম্বর গরু হবে মনেছি। জেমুয়া গ্রামে 1 নম্বর গরু হবে না? দেখতে পাচ্ছ না, কাউকে হাত দিতে দিছি না। ঠিক আছে, ওইসব বাদ দাও। গরু কত দাম দেবে বলো, কুরবানি আগে বিছিয়ে দেবো। তো দেখো চাচা, তুমি তো সবই জানো এবছর দেশের যা অবস্থা, কুরবানি হবে কি না হবে কোনো ঠিক নাই। আমি নিজের রিক্স এই গরুটা লিচি, যা হবে হোক, বুঝতে পারলে? এই গরুটার জন্য তোমাকে আমি 15,000 টাকা দেবো, যাও। তুই কি মানে আমাকে খেপা যেতে পেয়েছি নাকি? কুরবানি সিজনে এমনিতে গরু বেশি দাম পাওয়া যায়, আর তুই আমার এত কম দাম দিছিস? ওইসব আমি বুঝি না। আমাকে 20,000 টাকা দিবি তো দে, নাহলে গরু দেওয়া হবে না। হেই, এই কুরবানি সিজন বলে তুমি এই দামটা বেছিলে, আমার থেকে জম্মু গ্রামে কেউ বেশি দাম দিতে পারবে না, তুমি বুঝো না কেন ব্যাপারটা? ওসব বাদ দাও, এলো এই বায়নাটা করে দিয়ে গেলাম, কাল সকালে গরুটা নিয়ে যাবো। তোকে খেপা যেতে আছিস নাকি? তোর বায়না তোর কাছে রাখ, এত কম দামে আমি গরু দিতে পারবো না। তুমি একটা টাকাটা ধরো তো। আমি নেবো না, তুই নিয়ে চল যা। কেনে বুঝছো না ব্যাপারটা? আমি যে দামটা দিচ্ছি সেই দামটা তোমার জম্মু গ্রাম কোনো পাইকে দিবে না। কুরবানি সিজন বলে তোমাকে দিচ্ছি, ওসব বাদ দাও তো, তুমি পয়সাটা ধরো। ধর না 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 না, হবে না, এত কম দামে আমি দেবো না। চাচা, তুমি পয়সাটা ধরো, তোমার খারাপ দাম দিই নাই। আমার থাক, আগে বছর বিক্রি করবো, গরু বড় হবে। আর বড় করা দরকার নেই। আর বেশ ঠিক আছে, আরো 1,000 টাকা দিলাম, ধরো। আমি নেবো না বলছি। বেশ বেশ ঠিক আছে, কথাটাকে শুনো। কালকে একটি গ্রামে গরু নিয়ে এলাম, তোমার থেকে অনেক বড় গরু, তোমার থেকেও কম দামে নিয়ে এলাম, তো তোমাকে তো আমি অনেক বেশি দিচ্ছি। বেশি পুকটি মারা কথা বলিস না। 20,000 টাকার মধ্যে গরু যদি লিবি দিলে, নাহলে আমি কিন্তু গরু বিক্রি করবো না, চলে যাই এখান থেকে। আয় দেখ, এই লোকটা কোনো কথাই বুঝে না, এত বয়স হয়ে গেল যে ভালো মন্দ নিজের বুঝে না। হে, ও চাচা ঘরে রয়েছ? কেন, কি হলো? তোমার চাচা নাই? ও চাচা নাই, বেশ তাহলে তোমাকে এই টাকাটা দিয়ে চললাম। এই টাকাটা রাখো, কাল সকালে এসে গরুটা নিয়ে যাবো। তোমাকে তো কাল তোমার চাচা বলেই দিয়েছে 20,000 নিচে গরু দেবো না। তাহলে আজ কি তুমি আবার কিসের জন্য এসছো? দেখো চাচি, আমার কথাটা বোঝার চেষ্টা করো, এবছর কুরবানি হওয়ার কোনো চান্স নাই, নাহলে তো গরুর দাম অনেক পেতে। না না, আমি 20,000 নিচে নিতে পারবো না পয়সা। কথাটাকে বুঝো, তোমাকে যে দামটা দিয়েছি কোনো পাইকে দামটা দিতে পারবে না, তুমি পয়সাটা ধরো তাকে। আমি ওইসব কিছু জানি না, 20,000 নিচে নেবো না। চাচি, তোমার গরুটার জন্য আমি কাল দিয়ে ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না, তুমি পয়সাটা ধরো তো। তোমার চাচা নাই, তোমার চাচা আসুক, তারপর তুমি তোমার চাচার সাথে বুঝে নেবে। আরে চাচি, আমার কথাটা শোনো, তুমি পয়সাটা রাখো, আমি চাচার সঙ্গে রাত্রে বুঝে নেবো, পয়সাটা ধরো। তুমি যাবে কি যাবে না বলো তো, নাহলে বাটি মাঞ্জা করে মেঞ্জি দেবো। বাবারে, শালা খতরনাক মহিলা রে।
আগো জমিটা ছাড়াইতে তো অনেকদিন হয়ে গেলো, জমিটা এবারে ছাড়াও। ছাড়াবার ব্যবস্থা হয়তো করছি, কিন্তু পাইকারকে গরুটা দেখাইলাম, গরুটা যা দাম বলছে ওই টাকাতে আসবে না তো। ও ওই বাবু পাইকে ও আজকে এসছিল, ওকে আজকে যা দিয়েছি ওর জীবন আমার ঘরকে আইবে না। তুই ওদেরকে চিনিস না, ওরা সালা ছেঁচড়া পাইকার, ওরা প্রতিদিন এসে জ্বালাবে। ও তাহলে কিছু একটা ব্যবস্থা করো, জমিটা তো ছাড়াইতেই হবে। হ্যাঁ ওই ব্যবস্থাই করছি, আরো 2-3 খানা পাইকারকে দেখাই, যে দাম বেশি দেবে তাকে বিচি দেবো। চাচা 13,000 টাকা দেবো। কত? 13,000 টাকা? এত কমে গরু বিক্রি করবো না আমি। এই যা গরু, মাংস মাংস হবে না, সে আমার মতনই হবে। 13,000 টাকা দিচ্ছি, আর 10 টাকা দেবো তোমাকে বিড়ি খেতে। এই 13,000 টাকা গরু তো দূরের কথা, গরু কানও পাবে না একটা। চলো চলো, কিন্তু হাঁটাও, অত কম দামে আমি গরু বিক্রি করবো না, চলো। চাচা এই গরুটা 10,000 টাকাই দেবো। হ্যাঁ এই কুরবানিতে 10,000 টাকা হয় নাকি? আরো বেশি দাম পাওয়া যাবে এটা। চাচা কুরবানি হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কুরবানির জন্য তো গরুটার দাম বেশি দিতে পারবো না। কুরবানি না হলেও আমার গরুটা 20,000 টাকা দাম আছে। তুমি আমার মতো এরকম একটা গরু এনে দাও, তোমাকে 20,000 টাকা দেবো। যদি 20,000 টাকা হয় তাহলে গরু লাও, নাহলে চলো কেটে পড়ো, আমি গরু বিক্রি করবো না, যাও। তো চাচা গরু কত দাম চাইছো? এই গরুটা 20,000 টাকা রেখেছি। হ্যাঁ চাচা, গরুটা তো দাম হয়, গরুটা গায়ে কিছুই নাই, হাড় কোটা ছাড়া। কিছু থাক বা না থাক, তুই কততে নিতে পারবি বল। দেখো চাচা, তোমারও থাক আমার থাক, লাস্ট দাম 13,000 টাকা দিচ্ছি। আমার গরু আমার ঘরে দা, তুই 13,000 টাকা নিয়ে কেটে পড়। আমি বলে 13,000 টাকা দিলাম, আর কেউ দিবে না। কেটে পড়, বলা খরচা তো। অনেক পাইকারকে গরুগুলো দেখাইলাম, কেউ দাম দিছে না। 20,000 টাকা না হলে গরুগুলো বিক্রি করবো না, অত কম দামে গরুগুলো বিক্রি করে 2 বছর পর বিক্রি করবো, থাক গরুগুলো এখন ঘরে। তাহলে জমিটা কখন ছাড়াবে? জমি জমি করিস না তো, অত কম দামে গরুগুলো বিক্রি করে জমি ছাড়াবো নাকি? থাক, আরো 2 বছর চাষ করে খাওয়া পারে। কই গো চাচা, কি করছো? শালা রাত্রেবেলা তো জানলা দিয়ে উকি মারছি শালা। এই পাগলা চোদা লোক, তো রাত্রেবেলা তো লোকের ঘরে উকি মারছ। ও চাচা ওইটা কোনো ব্যাপার নয়, আমার ঘরের পাশে ঘর বলেই তো রাত্রে বেলা এলাম। তো চাচা বলছিলাম কি, কুরবানির সিজন চলে যাচ্ছি, গরুটা তাড়াতাড়ি দিয়ে দাও, ভালো দাম পেছো। তো যা হোক, এলা আরো 500 টাকা ধরে দিলাম, এলা পয়সাটা ধরো। এত কম দামে আমি গরু বিক্রি করবো না। যদি 20,000 টাকা দিবি লে, নাহলে আমার গরু থাক 2 বছর আমার ঘরেই থাকবে, আমি গরু বিক্রি করবো না, যা দেখেন দিকে। আরে চাচা কেন উল্টো পাল্টা করছো? আমি রাত্রেবেলায় তোমার ঘরে এসেছি তোমার ভালোর জন্য, গরুটা তোমার লাভই হবে। না না না, এত কমে হবে না। তুই যদি 20,000 টাকা দিবি তো কাল সকালে আসবি, নাহলে এত ঘর যা। ওই গো চাচি রয়েছ? কি হলো বলো? চাচি গরুটা দিবে, আরো 500 টাকা বেশি দেবো, কুরবানি চলে গেলে আর দাম পাবে না। কুরবানি যাবো, আমি গরু বিজবো না। 20,000 টাকা দিলে তাহলে গরু নিয়ে যাও, নাহলে নিয়ে যেতে হয়। 20,000 টাকা আমার দাম হয় নাকি? তুমি জামু তাই মুক্তি বেরিয়েছি বলে দিছি, তোমার গরু তুমি রেখে দাও। কি গো চাচি, কি বলছো, গরু দিবে? তোমরা আবার চলে এসছো, তোমাদেরকে একটা কথা কত বার বলবো, 20,000 নিচে গরু দেবোই না। কেন এরকম করছো? কুরবানি চলে গেলে গরুটার দাম পাবে না। কুরবানি যাবো, গরু বিজবো না, আমার গরু আমার ঘরেই থাক, আরো 2 বছর পর বিজবো। এই গরুটা কি 20,000 টাকা দাম হয়? যাইছো তাই বললে হয়ে গেল নাকি? তোমার গরু তোমার থাক, লুবো না। মনোজ চাচা, ও চাচা, চাচা আরে রাত 1টা, এত রাতে কে এসছে রে? এ তুই ঘুমো, আমি বাড়ি থেকে আসি দেখি কে এসছে। কি ব্যাপার এত রাতে? চাচা ওরকম আর করো না, আরো 500 টাকা বেশি দিচ্ছি, এলা গরুটা এবার দিয়ে দাও। তো আচ্ছা আচ্ছা, তোর পাইকার রে, রাত দিন কিছু মানছিস না? তোকে বলিস না 20,000 টাকা কমে গরু বিক্রি করবো না, এখন যা। চাচা 20,000 টাকা হবে না তো গরুটা দাম। 20,000 টাকা যখন হবে না, তোকে গরু কিনতে হবে না। তোকে বলি যে গরু কিনতে হবে, চল এখান থেকে চল। যা। চাচা তাহলে গরুটা দাও, আরো 500 টাকা বেশি দেবো। তোমাকে রাতে ঘুম টুম নাই নাকি? ভোরবেলাতে চলে আসছো গরু খুঁজতে। চাচা গরুটা দিয়ে দাও, এই সামনে কুরবানি চলে এসছে, এত দাম তোমাকে কেউ দেবে না। তুমি কি বাংলা কথা বুঝো না নাকি? 20,000 টাকা 1 টাকা কমে গরু বিক্রি করবো না। 20,000 টাকা দেবে তো দাও, না চলো কেটে পড়ো। সকালবেলা থেকে হাঁটা চলে এসে বাপ রে বাপ, শালা গরুটা বীজ বুঝে এদিন থেকে বলেছে পাইকার গেল, জানটাকে জ্বলিয়ে দিলে। আবার একটা চলে এলো চাবলা চোদা পাইকার। চাচা ওইসব বাদ দাও, আমার কথাটা শোনো, পুরোপুরি 15,000 টাকা লাও, আর গরুটা আমাকে দিয়ে দাও। আর তো সহ্য করা গেল না। 15,000 টাকা আছে দা, লে গরু লে, গরু লে লে। লাও 15,000 টাকা আছে দিলাম। 15,000 টাকা আছে দা, 15,000 টাকা আছে দা, যা আচ্ছা গরু নিয়ে যা। মাথা ঠান্ডা করে নিয়ে গেছি, মাথা ঠান্ডা।
চাচা চাচা আজ এই গরুটা দিবে তো দিদা, আর কিছু টাকা ধরে দিছি। তোকে ধরেও দিতে হবে না আর গরুও নিতে হবে না, আমি গরু বেচে দিয়েছি, হাতে টাকা দিয়ে গেল, গরু নিয়ে চলে গেল। দেখ ছি সালার, একটু আগে এলেই গরুটা পেয়ে যেতাম। তো চাচা গরুটা কততে দিলে? 15,000 টাকা। এই তো চাচা ঠকলে, আমি তোমাকে এখনই 20,000 টাকা দিতে আসছিলাম। শুয়ারের বাচ্চা, পাইকার 20,000 টাকার জন্য আমি 5 দিন ধরে ঘুরোইলে আমাকে 20,000 টাকা দিলে না, আজকে তো 20,000 টাকা নিয়ে এসছি। দাঁড়া।